আজকের ভিডিওটি একটু অন্য রকমের, কারণ অহংকার একটি ছোট্ট শব্দ, কিন্তু একটি মানুষের গুণাবলী বা তার ব্যবহার, তার আচরণ, তার ব্যক্তিত্ব সমস্ত কিছুই নির্ভর করে তার মধ্যে থাকা অহংকার বা নিরহংকারের মধ্যে। সেটাই আমাদের সামনে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন পূজ্যপাদ স্বামী ভূতেশানন্দজি মহারাজ। মহারাজকে প্রশ্ন করা হলে তিনি বলছেন, স্বামীজিকে প্রতিবেশীরা অহংকারী ভাবত, কিন্তু জীবনীকারেরা বলেছেন এটা আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্স অথবা সেলফ অ্যাসারশন। এদের মধ্যে পার্থক্যটা কিভাবে বোঝা যায়? এই প্রশ্নটা ভূতেশানন্দজির সামনে রাখা হলে তিনি বললেন, একজন মানুষকে শুধু তার কথা বা আচরণ দিয়ে বিচার করা যায় না। স্বামীজি যদি অহংকারী হতেন তাহলে অপরকে তুচ্ছ করতেন, তা তিনি করতেন না। তিনি বলতেন সকলের ভিতরেই সেই ব্রহ্ম রয়েছেন, কাজেই এটা অহংকারের কথা নয়। এইসব দিক দিয়ে দেখতে হবে। স্বামীজি তার গুরুভাইদের বকছেন, শরৎ মহারাজকে বলছেন, দে দে রেখে দে, এক ছটাকে বুদ্ধি খরচ করিস নে, সুদে বাড়বে। যার উপরে তিনি সমস্ত সঙ্গের বার দিয়ে যাবেন, সেক্রেটারি করে তাকে এই কথা বলছেন। তারপর অন্য গুরুভাইদেরও তো এরকম কত বকেছেন। চেলাদের তো কথাই নেই, কিন্তু ভালোবাসা কত। কাজেই এই ভালোবাসা দিয়ে, সেই ব্যাকগ্রাউন্ড দিয়ে বিচার করতে হবে। আবার মহারাজকে প্রশ্ন করা হলে প্রশ্নটি এরকম ছিল, আত্মশ্লাঘা কি করে বুঝব? এটি দূর করার উপায় কি? মহারাজ আবারও বললেন, অপরের অহংকার বিচার করার চেয়ে নিজের অহংকার কিনা বিচার করো। নিজের অহংকার কিনা বিচার করলে আর অহংকার থাকবে না, পালিয়ে যাবে। নিজেকে বিচার করলে দেখবে তুমি কত বিষয়েতে অপরের চেয়ে ছোট। সুতরাং অহংকার রাখবার জায়গা পাবে না, অহংকার আসতে পারবে না। এমনও ছিল মহারাজের কথা। সুন্দরভাবে অথচ সরলভাবে সকলের জন্য তিনি বুঝিয়ে দিলেন অহংকার কিভাবে আমরা বুঝবো একটি মানুষের মধ্যে আছে, আর কিভাবেই বা বুঝবো সেটা অহংকার না, তার সেলফ কনফিডেন্স। আশা করি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে সকলে অনেক কিছু জানতে পারলাম, সঙ্গে সঙ্গে আমিও আরও একবার জেনে নিলাম। সঙ্গে থেকেও আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য শ্রী শ্রী ঠাকুর, মা স্বামীজি, আমার গুরু মহারাজ, অন্যান্য মহারাজদের শ্রীচরণে শত কোটি প্রণাম জানিয়ে আজকে ভিডিওটি শেষ করছি।